দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নওয়াইতু সুন্নাতাল ইতিকাফ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার লিখিত তফসিরে দুররে মানসুরের মধ্যে রিওয়ায়াত করেন, ওয়ালা উযকারু ইনদা আবদিন মুসলিমিন ফালা ইউসাল্লি আলাইয়া। যে মুসলিম বান্দার সামনে আমার আলোচনা করা হয় আর সে আমার উপর দুরূদ শরীফ পাঠ করলো না, তো ক্বালা যালিকাল মালাকানি লা গফারাল্লাহু লাক ওয়া ক্বালা আল্লাহু ওয়া মালাইকাতুহু লিযাইনিক আল মালাকাইন আমিন। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দুইজন ফেরেশতা এভাবে বলে যে আল্লাহ পাক সে বান্দার ক্ষমা না করুক। আর এই দুইজন ফেরেশতার উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ তাআলা এবং তার অন্যান্য ফেরেশতাদ্বয়রা বলে থাকে আমিন। এমনই যেন হয় যখন কোনো মজলিসে বা কোনো বান্দার সামনে, মুসলমানের সামনে প্রিয় নবীর আলোচনা হইল আর সে দুরূদ শরীফ পড়ল না, তখন এটা হয়ে থাকে। ফেরেশতারা বদুয়া দেয় যে আল্লাহ তাকে ক্ষমা না করুক, আর আল্লাহ তাআলা তখন স্বয়ং নিজে বলে এটাই যেন হয় আমিন। আর ফেরেশতা দ্বয় বলে, আর আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দেন আমিন যে এটাই যেন হয়, তখন সেই জিনিসটা অবশ্যই হবে। তো আসুন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরাও একবার দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি একটি অধ্যায় লিখেছেন। তিরমিজি শরীফ হয়তো আমরা নাম অনেকে শুনেছি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, তো সিহা সিত্তার বই এটি। তিরমিজি শরীফের মধ্যে ইমাম তিরমিজি একটি অধ্যায় লেখেন যার নাম হচ্ছে বাবু মা জাআ ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফি মিলাদিন নবী, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধ্যায়ের উপর এটি হাদিসে মোবারকা। ইমাম তিরমিজি স্বয়ং নিজে মিলাদুন নবী শব্দ ব্যবহার করেছেন নিজের বইয়ের মধ্যে। এটা কোনো বনওয়াট শব্দ নয়, বরং মুহাদ্দিসিনে কেরামগণ, মুফাসসিরিনে কেরামগণ এই শব্দকে ব্যবহার করেছে মিলাদুন নবী। তো এই অধ্যায়ের মধ্যে ইমাম তিরমিজি যে হাদিস লেখেন তা হচ্ছে যে একদা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি কুবাস বিন আশিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে কুবাস, তোমার বয়স বেশি নাকি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বেশি? কে বড়? আনতা আকবার আম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তুমি বড় নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তো বয়সের দিক থেকে কুবাস বিন আশিয়াম তিনি প্রিয় নবীর পূর্বে জন্ম নিয়েছেন। তিনি প্রিয় নবীর পূর্বে তিনি জন্ম নিয়েছেন।
তো উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, কে বড়, তুমি নাকি প্রিয় নবী? তো কুবাস বিন আশিয়াম তিনি কত সুন্দর উত্তর দেন, ইরশাদ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারু মিন্নি ওয়া আনা আকদামু মিনহু ফিল মিলাদ। ইরশাদ করেন যে বড় তো প্রিয় নবী, পার্থক্য হচ্ছে আমি শুধু পূর্বে জন্ম নিয়েছি, আমার জন্ম পূর্বে হয়েছে, কিন্তু বড় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আদবের সাথে তিনি উত্তরটা দিলেন। আমি বয়সে হয়তো বড়, আমি পূর্বে জন্ম নিয়েছি, কিন্তু নিজেকে বড় তো আমি বলতে পারবো না। তো সাহাবীকে কেউ শিখান নাই, তিনি নিজে থেকে বলছেন প্রিয় নবী বড়, আকবারুন মিন্নি, প্রিয় নবী আমার থেকে বড়, পার্থক্য হচ্ছে আমি শুধু জন্মে পূর্বে নিয়েছি, আমার জন্মে পূর্ব হয়েছে। অনুরূপভাবে আল মুস্তাদরাক লিল হাকিম এবং মুসান্নাফে ইবনে আবি শায়বার মধ্যে হাদিসে মুবারাকা বয়ান করা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চাচা আনাস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস বিন আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞাসা করলো, হে আব্বাস, আইয়ুমা আকবারু আনতা আমিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আব্বাস, আপনি বড় নাকি আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বড়, বয়সে বড় কে? তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চাচা ছিলেন, তিনি চাচা হওয়া সত্ত্বেও তিনি উত্তর দিলেন, হুয়া আকবারু মিন্নি, যে মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে অনেক বড়। পার্থক্য হচ্ছে আনা ওয়ালিদতু ক্বাবলা, পার্থক্য হচ্ছে আমি শুধু জন্ম পূর্বে নিয়েছি। চাচা কিন্তু তিনি চাচা হওয়া সত্ত্বেও, চাচা তো বয়সে বড়ই, কিন্তু চাচা হওয়া সত্ত্বেও তিনি কিভাবে আদব দেখাচ্ছেন যে প্রিয় নবী আমার থেকে বড়, মুহাম্মদ আমার ভাতিজা আমার থেকে অনেক বড়, অনেক বড়। পার্থক্য আমি তো শুধু জন্ম পূর্বে নিয়েছি, এটা কোনো বড় ব্যাপার না, বড় তো প্রিয় নবী। এই সম্মান শ্রদ্ধা, তো মানুষ এরকম সম্মান এরকম শ্রদ্ধা কাকে দেখায়? যার প্রতি মানুষের ভালোবাসা, অসীম ভালোবাসা থাকে, সীমাহীন ভালোবাসা থাকে। এই ভালোবাসা যখন কারো অন্তরে সবচেয়ে বেশি থাকে, তখন কাউকে শিখাইতে হয় না যে কিভাবে তুমি সম্মান দেখাবে। সাহাবায়ে কেরামকে কেউ শিখায় নাই যে এমনভাবে সম্মান করবে, অমুকভাবে শ্রদ্ধা দেখাবে, প্রিয় নবীর শানে কোনো কথা হইলে নিজেকে বড় বলবে, নিজেকে ছোট বলবে, প্রিয় নবীকে বড় বলবে, এসব কেউ শিখায় নাই সাহাবায়ে কেরামদেরকে। সাহাবায়ে কেরামগণ তাদের অন্তরে মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তা তারা নিজে থেকে প্রকাশ করতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত এবং ভালোবাসার দ্বিতীয় লক্ষণ, দ্বিতীয় আলামত হচ্ছে প্রিয় নবীর জিয়ারত এবং সাক্ষাতের প্রতি অত্যাধিক আগ্রহ থাকা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের প্রত্যাশী হওয়া, আকাঙ্ক্ষা হওয়া, এটা হচ্ছে প্রিয় নবীর মহব্বত এবং ভালোবাসার একটি আলামত, লক্ষণ, যেটা সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমার জীবনে আমাকে তিনটি জিনিসের মধ্যে থেকে আমাকে সবচেয়ে বেশি যে জিনিসটা ভালো লাগে তা হচ্ছে আন-নাযরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করা। এটা আমার নিকটে আমার জীবনে সবচেয়ে বেশি পছন্দনীয় কাজ। সাহাবায়ে কেরামগণ তাদের কোনো কাজ না থাকলেও, তাদের কোনো স্বার্থ থাকুক বা না থাকুক, তারা প্রিয় নবীর দরবারে চলে যেতেন। কেন? প্রিয় নবীর জিয়ারত করার জন্য, যে হুজুরের আমরা দিদার করব, হুজুরের জিয়ারত করব। কোনো কাজ থাকুক বা না থাকুক, তারা প্রিয় নবীর জিয়ারত করবে। যেমন হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে যান শুধু জিয়ারতের উদ্দেশ্যে, জিয়ারত করার জন্য যান, গিয়ে প্রিয় নবীর চেহারা মুবারকের জিয়ারত করেন। একবার তিনি প্রিয় নবীর দিকে জিয়ারত করেন, অপরদিকে চাঁদের দিকে জিয়ারত করেন। রাতের সময় ছিল, চন্দ্রের আলোয় আলোকিত হচ্ছিল রাত। তো এমন সময় তিনি চাঁদের দিকেও একবার দেখেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখেন, একবার আবার চাঁদের দিকে দেখেন, একবার আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দেখেন, একবার চাঁদ, একবার প্রিয় নবীর চেহারা মুবারক। দেখতে দেখতে তিনি নিজেই বলেন যে আমি শেষমেশ এই সিদ্ধান্তে আসলাম যে ফাইদা হুয়া আহসানু ইনদি মিনাল কমর, যে আমার নিকটে চাঁদের থেকেও বেশি নুরানি এবং সৌন্দর্য চেহারা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো শুধু জিয়ারতের উদ্দেশ্যে গেলেন, জিয়ারতও করলেন, আর চেহারা মুবারক নিয়ে গবেষণা,
অন্য কোনো কাজ নয়, চেহারা মুবারক নিয়ে গবেষণা যে কে বেশি সুন্দর, চাঁদ, চাঁদের জ্যোতি, চাঁদের নূর, চাঁদের আলো, এটা বেশি আলোকিত না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারা মুবারক বেশি আলোকিত? চেহারা মুবারক নিয়ে গবেষণা, কোনো হাদিস বা কোরআন নিয়ে গবেষণা হচ্ছে না, এখানে কোনো কোরআনের তাফসীর নিয়ে গবেষণা হচ্ছে না, চেহারা মুবারক নিয়ে। উদ্দেশ্য তো একটাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জিয়ারত করতে থাকি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবিয়ে রাসূল, তিনি একদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে অঝোর নয়নে কান্নাকাটি করতে থাকেন। খুব জোরে জোরে তিনি কাঁদছেন, এমনকি কাঁদতে কাঁদতে তিনি অজ্ঞান হয়ে যান, অবস্থা খারাপ হয়ে যায় তার। কিছুক্ষণ পর যখন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুশ ফিরল, জ্ঞান ফিরল, তখন প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, হে সাওবান, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছো কেন? এরকম আত্মহারা কেন? তো হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কত সুন্দর একটি উত্তর দেন। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদছি এই কারণে যে যতক্ষণ আমি আপনার সাথে থাকি, আপনার জিয়ারত করতে থাকি, আপনার দিদার লাভ করতে থাকি, ততক্ষণ পর্যন্ত আমার মনে, আমার হৃদয়ে শান্তি থাকে, প্রশান্তি থাকে। কিন্তু যখনই আমি আপনার থেকে আলাদা হই, পৃথক হই, আপনার হুজরা শরীফ থেকে বের হয়ে অন্য কোথাও চলে যাই, তখন আমি অস্থির হয়ে পড়ি। যতক্ষণ না পর্যন্ত আপনার দিদার লাভ হয়, ততক্ষণ পর্যন্ত আমি অস্থির থাকি, আমাকে আর কিছুই ভালো লাগে না। তো এই চিন্তার মধ্যেই ছিলাম যে হঠাৎ মাথায় আরেকটা চিন্তা আসলো যে পৃথিবীতে যখন আমার এই অবস্থা, তো কিয়ামতের দিনে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকবেন জান্নাতুল ফিরদৌসে, আর আমি যদি আল্লাহ তাআলার রহমতে, আল্লাহ তাআলার দয়ায় যদি জান্নাতে চলেও যাই, তো আমি তো জান্নাতে থাকবো, কিন্তু প্রিয় নবী আপনার সান্নিধ্য তো আমি পাবো না, আপনার সংস্পর্শ তো আমি পাবো না, আপনার দিদার তো আমি পাবো না, আপনার নুরানি চেহারা মুবারক তো আমি দেখতে পারবো না। তো আমি যেহেতু জান্নাতে থাকবো, কিন্তু আপনার চেহারা মুবারকের জিয়ারত আমার হবে না, এই চিন্তায় আমার কান্না চলে আসলো যে জান্নাতে আমি কিভাবে থাকবো। অথচ জান্নাত এমন একটি সুন্দর, এমন নিয়ামতের একটি জায়গা যেখানে কোনো মুসলমানের কোনো দুঃখ থাকবে না। জান্নাতে যখন মানুষ প্রবেশ করবে, সেখানে কোনো মানুষের, মুসলমানের দুঃখ কষ্ট থাকবে না। কিন্তু তিনি জানতেন এই কথা, তারপরে বলছেন যে সব নিয়ামত একদিকে, সব কিছু একদিকে, সব জান্নাত একদিকে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার জিয়ারত না পেলে কোনো লাভ হবে না। এর জন্য আমি কাঁদছি যে পৃথিবীতে কিছুক্ষণের জন্য আলাদা হইলাম, অস্থির হয়ে পড়লাম, কিন্তু জান্নাতে আপনার দিদার না পেলে সেখানে তো সব সময়ের জন্য যেতে হবে, সেখানে আমি কি করব? এর জন্য আমি কাঁদছি, আবার কাঁদছি। তিনি বলছেন আর কাঁদছে, তিনি বলছেন আর কাঁদছে। আল্লাহ রাব্বুল আলামিনকে হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিষয়টি এত পছন্দ লেগেছে, আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করেছেন যে আল্লাহ তাআলা সাথে সাথে জিবরিল আমিনের মাধ্যমে কোরআনে পাকের আয়াত নাযিল করে দিলেন। আর কোরআনে পাকের আয়াতে মুবারাকা কি ইরশাদ হচ্ছে, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, এবং যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, যে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো, ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, তো এমন বান্দারা কিয়ামতের দিন তাদের সাথে থাকবে যাদেরকে আল্লাহ তাআলা পুরস্কৃত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা উপহার দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। আর তারা, এটা কারা, কোন বান্দা? তারা হচ্ছে মিনান নবিয়্যিন, তারা হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ, তারা হচ্ছে নবীগণ, মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন, এবং তারা হচ্ছে সিদ্দিকগণ। সিদ্দিক এরা অলিয়ায়ে কামিলিনদের যে প্রকার রয়েছে, তাদের মধ্যে সবচেয়ে উচ্চ প্রকার যারা, তাদেরকে বলা হয় সিদ্দিকিন। আবদাল, গস, কুতুব, মুজাদ্দিদ, ওয়ালি, এগুলার মধ্যে সবচেয়ে উচ্চ পর্যায়ে যারা, তাদেরকে বলা হয় সিদ্দিকিন। তো আল্লাহ তাআলা সিদ্দিকিন শব্দ ব্যবহার করেছে, যে সিদ্দিকিন ওয়াস শুহাদাই, এবং শহীদগণ, ওয়াস সালিহিন, এবং সলেহ নেককার বান্দাগণ, এদের সাথে থাকবে কারা? যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলো। তো এই আয়াতে মুবারাকা কিসের প্রেক্ষাপটে নাজিল হইল? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে মহব্বত, যে ভালোবাসা, এর প্রেক্ষাপটে এই আয়াতে মুবারাকা নাজিল হলো। তো প্রিয় নবীর দিদারের আগ্রহ হওয়া, প্রিয় নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা হওয়া, এটা আল্লাহ তাআলার পছন্দ।
আল্লাহ তাআলা পছন্দ করেন যে কোনো বান্দা যদি প্রিয় নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা হয় কারো মনে। আমরা দেখি আজ তো 1400 বছর অতিবাহিত হয়ে গেল, আমাদের মধ্যে কার অন্তরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের আকাঙ্ক্ষা রয়েছে, আগ্রহ রয়েছে? কি আমার অন্তরে আমার প্রিয় নবীর জিয়ারতের আকাঙ্ক্ষা আছে নাকি নাই? তো সে জিয়ারতের আকাঙ্ক্ষার জন্য আমি কতটুকু চেষ্টা করেছি? অবশ্যই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত সম্ভব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে আমাকে স্বপ্নের মধ্যে দেখলো সে মূলত আমাকে স্বপ্নে নয় বরং বাস্তবে আমার জিয়ারত করলো। ইমাম বুসাইরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তিনি কাসিদা লিখলেন, নাত লিখলেন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান, এই নাতটি তিনি লিখলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে এসে ইমাম বুসাইরিকে চাদর মোবারক উপহার দিলেন। আর ইমাম বুসাইরি বলেন, আমি ঘুম ভেঙে দেখি, যখন আমার ঘুম ভাঙলো আমি দেখি চাদর মোবারক আমার পাশেই রাখা, যা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দিলেন। হযরত মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি একদা খুব তার আগ্রহ হইল যে আমি যদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করতাম কত ভালো হতো। আমার প্রিয় নবীর জিয়ারত করতে খুব ইচ্ছা করছে। এটা প্রিয় নবীর ওয়াফাতের পরে, জাহেরি পর্দার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর জিয়ারতের জন্য খুব তিনি আকাঙ্ক্ষিত হচ্ছিলেন। তো তিনি ওই দিন রাতেই স্বপ্নে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করলেন। আর স্বপ্নে দেখলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর মোবারক হযরত আলীকে উপহার স্বরূপ দিলেন। আর তিনি স্বপ্নের মধ্যে হযরত আলী তিনি তা আহার করলেন। ঘুম থেকে তিনি উঠে বলেন, তিনি যখন ঘুম থেকে উঠলেন তো হযরত আলী বলেন, আমি ঘুম থেকে উঠে দেখি যে খেজুরের যে স্বাদ, খেজুরের যে টেস্ট, এটা আমার মুখে তখনও উপস্থিত ছিল। আমি তখনও অনুভব করছিলাম খেজুরের টেস্টটা। প্রিয় নবী দিয়েছেন স্বপ্নে, কিন্তু অনুভব হচ্ছে ঘুম থেকে জাগ্রত হওয়ার পর। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে মুবারাকা, যে আমাকে স্বপ্নে দেখলো সে মূলত স্বপ্নে নয় আমাকে বাস্তবে দেখলো। তো আজকেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করা সম্ভব, কিন্তু দেখতে হবে আমাদের মধ্যে কারা আগ্রহী। সাহাবায়ে কেরাম তো সবসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের আগ্রহী থাকতেন। এক সাহাবিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিশক্তি চলে যায়, এক সাহাবীর দৃষ্টিশক্তি শেষ হয়ে যায়। এই ঘটনাটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরের ঘটনা। তো সাহাবায়ে কেরামগণ ওই সাহাবীর, ওই অন্ধ সাহাবীর ইয়াদতের জন্য আসলেন এবং তাকে সান্ত্বনা দিতে লাগলেন। তো ওই সাহাবী বললেন, আমাকে সান্ত্বনা কেন দিচ্ছ? আমাকে সান্ত্বনার প্রয়োজন নাই, আমি তো খুশি। আমাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি আজ জিয়ারত করতে পারছি না, এ চোখ তো মানুষের প্রয়োজন শুধু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের জন্য। এখন পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত নাই, বরং নিজের রওজা শরীফে রয়েছে। সুতরাং আমার চোখ থাকুক বা না থাকুক আমার কোনো পরোয়া নেই। এটা সাহাবীর আকীদা। এই চোখ তো প্রয়োজন শুধু প্রিয় নবীর দিদারের জন্য। আর আজকে আমাদের কি, আমরা কি চিন্তা করি যে আমরা তো পৃথিবীতে এসেছি দুনিয়ার রঙিনময় যে বিলাস ভোগ রয়েছে এগুলাকে দেখার জন্য, এই পৃথিবীর সৌন্দর্য দেখার জন্য আমরা পৃথিবীতে এসেছি, আমরা এটা চিন্তা করি। আর সাহাবায়ে কেরামদের বিশ্বাস কি ছিল? যে আমরা এসেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার লাভ করার জন্য। তো যখন প্রিয় নবীর দিদারই লাভ হচ্ছে না, তো এই চোখের কি কাজ? এই চোখ নিয়ে আমি কি করব? ভালো হয়েছে আমি অন্ধ হয়ে গেলাম। অপর এক সাহাবীর ব্যাপারে বুখারী শরীফের মধ্যে অপর এক সাহাবীর ব্যাপারে তিনিও অন্ধ হয়ে যান। যখন মানুষেরা সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলো, তার ইয়াদতের জন্য আসলো, তিনি একই কথা বললেন যে যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখন জিয়ারত লাভ করতে পারবো না, তাহলে আমার এই চোখও এখন আর প্রয়োজন নেই। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল যে কোরআনে পাকের মধ্যেও আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের শপথ নেন। বুখারী শরীফের মধ্যে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন যাবত নিজের ঘর থেকে বাইরে তাশরিফ নিয়ে আসেন নাই। অসুস্থতার কারণে তিনি বাইরে তাশরিফ নিয়ে আসেন নাই। তো সাহাবায়ে কেরামগণ একদম অস্থির হয়ে পড়েন যে হুজুরের জিয়ারত হচ্ছে না। 3-4 দিন অতিবাহিত হয়ে গেল, আমরা প্রিয় নবীর জিয়ারত করতে পারছি না। তাদের না খাবার আহার করা ভালো লাগছে, না কিছু কথা বলতে ভালো লাগছে, তাদেরকে কিছুই ভালো লাগছে না। সব দিক থেকে তারা একদম অস্থির যে প্রিয় নবীর জিয়ারত হওয়া সম্ভব হচ্ছে না। প্রিয় নবী হুজরা শরীফ থেকে বাইরে তাশরিফ
আনছেন না, আর কারো সাহসও নাই যে প্রিয় নবীকে বাইরে গিয়ে হুজরা শরীফের ভিতরে গিয়ে তারা জিয়ারত করবে, যেহেতু প্রিয় নবীর অনুমতি নাই। তো এইভাবে 3-4 দিন অতিবাহিত হয়ে গেল, তারা সবাই অস্থির। তো বর্ণিত যে 3-4 দিন পর জোহর অথবা আসরের নামাজ সাহাবায়ে কেরামগণ আদায় করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন। সকল সাহাবায়ে কেরাম খুব মনোযোগ এবং একাগ্রতার সাথে নামাজে ছিলেন। তো হঠাৎ মসজিদুন নববীতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা শরীফের পর্দা উঠিয়ে সাহাবায়ে কেরামদের দিকে তাকিয়ে মুচকি একটি হাসি দেন। তো সাহাবায়ে কেরামগণ যখন উপলব্ধি করতে পারেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরা শরীফের পর্দা উঠিয়েছেন আর আমাদের দিকে তাকাইছেন, তখন সাথে সাথে সকল সাহাবায়ে কেরাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান। নামাজের মধ্যে তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকান, আর যখন দেখেন যে প্রিয় নবী তাদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছেন, সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে প্রিয় নবী মুচকি হাসি দিচ্ছেন, তখন সকল সাহাবায়ে কেরাম খুশিতে এমন আত্মহারা হয়ে যায় যে স্বয়ং আনাস বিন মালিক বলেন, ফাহামামনা আন নাফকাতাতিনা মিনাল ফরহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 3-4 দিন পর জিয়ারত পেয়ে, 3-4 দিন পর আমরা হুজুরের দিদার পেয়ে আমরা সকলেই খুশিতে আত্মহারা হয়ে উঠি। নামাজ চলছে, কিন্তু নামাজ জামাত সহকারে হচ্ছে, মানে সবার ধ্যান ধারণা আবার কোথায় গেল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে গেল। আনাস বিন মালিক নিজের নামাজের অবস্থা বলছেন, শুধু নিজের না, সকল সাহাবায়ে কেরামের, যে নামাজের মধ্যে আমাদের অবস্থা এমন হলো, ফাহামামনা আন নাফতাতিনা, আমরা সকলে খুশিতে একদম আত্মহারা হয়ে যাই বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের জিয়ারত পেয়ে। এবং শুধু এটাই নাই, তিনি বলেন কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফ, যে সেদিন নামাজরত অবস্থায় যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের জিয়ারত করলাম, দিদার করলাম, তখন এমন মনে হচ্ছিল যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোরআনে পাকের সাদা কাগজের মতো নুরানি ঝলমল করছে। শুধু তাই নয়, মা রাআইনা মানজারান কানা আ'জাবা ইলাইনা বিওয়াজহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ওয়াদাহা লানা। আনাস বিন মালিক বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি চেহারার মতো দৃশ্য ছাড়া, নুরানি চেহারার মতো সৌন্দর্যময় দৃশ্য ব্যতীত পৃথিবীতে আর এমন সুন্দর দৃশ্য দেখি নাই। সাহাবায়ে কেরামের কথা এটি, আর উপলব্ধি নামাজের মধ্যে হচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন প্রিয় নবী বাহিরে তশরিফ আনবেন, তিনি নামাজ পড়াবেন। তিনি নামাজরত অবস্থায় পিছনে সরতে লাগলেন, তিনি যেহেতু ইমামতি করছিলেন। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হুজরা শরীফ থেকে ইশারা করলেন, আবু বকর তুমি পড়াও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ শিখায় নাই এটা, যে নামাজরত অবস্থায় প্রিয় নবীকে দেখলে পিছনে সরে যাও। ইমাম যদি পিছনে সরে তো নামাজই ভেঙে যাবে, ইমাম যদি নিজের স্থান ছাড়ে তো নামাজই ভেঙে যাবে। কিন্তু হুজুর আবু বকর সিদ্দিক যখনই প্রিয় নবীকে দেখতেন ইমামতি অবস্থায় তিনি পিছনে সরতে থাকতেন। প্রিয় নবী ইশারা করতেন, আবু বকর পড়াও। নামাজরত অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করা, তার জিয়ারত করা, তার দিদার লাভ করা, এটা ইবাদতকে, নামাজকে আরো পরিপূর্ণ করে দেয়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি মিশরের মহিলারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করত, তো মিশরের মহিলারা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলে, অজানা বশত নিজের বৃদ্ধা আঙ্গুল কেটে ফেলে। কিন্তু হযরত আয়েশা বলেন যে মিশরের মহিলারা যদি প্রিয় নবীর চেহারা মোবারকের জিয়ারত করত, তাহলে নিজের গলা উড়াই দিত, নিজের গর্দনই কেটে ফেলতো। আর এই কথাকেই আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দিদুদ্দিন ও মিল্লাত আশা ইমাম আহমদ রাজা খান रहमतुल्लाह তাআলা বলেন, হুসনে यूसुफ पे कटी मिस्र में, हुस्ने यूसुफ पे कटी मिस्र में अंगुष्ठ जना सर कटाते हैं तेरे नामे पर मर्दाने अरब। তৃতীয় লক্ষণ হচ্ছে প্রিয় নবীর ভালোবাসার এবং মহব্বতের তৃতীয় লক্ষণ হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, হুজুরের অনুসরণ করা, প্রত্যেক বিষয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। প্রিয় নবী যা বলেছেন, যা করেছেন, যা সুন্নতে মুবারাকা, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারণ করেছেন তার থেকেও, এবং যার নির্দেশ দিয়েছেন তা
আমল করা, এটা ভালোবাসার লক্ষণ। এ সম্পর্কে অসংখ্য হাদিসে মুবারাকা আছে। একটি রাস্তা দিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছিলেন, তো পথে একটি সোজা রাস্তা আসলো। সোজা হেঁটে তিনি যেতে পারতেন, তিনি সোজা হেঁটে গেলেন না, ঘুরে গেলেন, গোল চক্কর দিয়ে ঘুরে তারপর তিনিও সোজা পথকে অতিক্রম করলেন। সোজা রাস্তা ছিল, সোজা যেতে পারতেন, কিন্তু সোজা তিনি যান নাই। কেউ জিজ্ঞাসা করলো, হুজুর এটা আবার কেমন কথা, রাস্তা সোজা, আপনি যাবেন হেঁটে সোজা, গেলেন ঘুরে, তো দেখলে তো অবাক লাগবেই, কিছু নাই, কোনো বাধা নাই, কিছু নাই, আপনি সোজা যেতে পারতেন। তো বললেন, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার এভাবে যেতে দেখেছিলাম, এই জন্য আমিও এভাবে হেঁটে যাচ্ছি। কোনো কারণ নাই, কারণ একটাই, প্রিয় নবী করেছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু যালিক, প্রিয় নবী করেছেন, এই জন্য আমিও করছি। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক জিনিসকে অনুসরণ করা। প্রিয় নবী কোরআনে পাকে তেলাওয়াত করতেন, কোরআনে পাকে তেলাওয়াতকে পছন্দ করতেন, আমাদেরও উচিত কোরআনে পাকে তেলাওয়াত করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের নির্দেশ দিয়েছেন এবং নামাজকে নিজের চোখের শীতলতা বলেছেন, তা আমাদেরকে উচিত বেশি বেশি করে নামাজ আদায় করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ছিলেন। আজওয়াদুন নাস, আজওয়াদুন নাস হচ্ছে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে, এসেছে এবং আসবে, সকল মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে বেশি দানশীল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। দান করতেন, সদকা করতেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আমরা নিজেদের মধ্যে নিয়ে আসি, এটাও ভালোবাসার লক্ষণ। আমরাও দান করি, আমরাও সদকা করি, কোরআনে পাকে তেলাওয়াত করি, নামাজ আদায় করি। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে